বন্ধুরা, আজকে তোমাদের এক নতুন ওয়াটারফলের খোঁজ দিব, যেখানে থাকবে বাইক রাইডিং, অফ রোডিং, ট্রেকিং অ্যান্ড অ্যাডভেঞ্চার এবং পাহাড় সাথে। দেখো, আমি বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আমি যাচ্ছিলাম মালদা থেকে, তবে মালদার কাছাকাছি বা কালিয়াচক সুজাপুরের কাছাকাছি, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের কাছাকাছি খুব একটা দারুণ একটা ওয়াটারফল। বন্ধুরা চলো, তোমাদের দেখতে থাকো এই ভিডিওটা। প্রথমে বলে রাখি, এটা হচ্ছে শিবগাদি। যারা গেছো সেই শিবগাদি যাওয়ার রাস্তাতে এটা পড়ে। শিবগাদি থেকে একটু যাওয়ার আগে বাঁ হাতে একটা রাস্তা পড়বে, সেখান থেকে ডাইভার্ট হতে হবে। চলো, তোমাদের আমি দেখাবো কিভাবে যাবে এবং কোন রাস্তা ধরলে সেই ওয়াটারফলে পৌঁছে যেতে পারবে। এত সুন্দর, দেখো সোজা চলে গেল শিবগাদি আর বাঁ দিকে চলে গেল সেই ডায়মন্ড ওয়াটারফল। মালদা থেকে এখানে কিভাবে এলাম সেটা আই বাটনে একটা ভিডিও দিচ্ছি শিবগাদি যাওয়ার, সেখানে দেখে নাও তোমরা। আমরা এখানে কিভাবে এলাম, গুগল ম্যাপের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে। দেখো, রাস্তাটা ভীষণ ডেঞ্জারাস, তবে বর্ষাকালে না গেলে ওয়াটারফলে জল পাবে না বন্ধুরা। আর এটাও বলে রাখি বন্ধুরা, এই ওয়াটারফলের কোনো ভিডিও ইউটিউবে তোমরা পাবে না। যদি তোমরা যেতে ইচ্ছা প্রকাশ করো তাহলে এই ভিডিওটা দেখতে পারো, এবং কোনো রকম কোয়ারিজ থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। দেখো কি ভয়ঙ্কর রাস্তা, তবে সামনে গিয়ে আমাদের গাড়িটা রেখে দিতে হবে। তারপর শুরু হবে ট্রেকিং, সেই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং শুরু হবে। চলো দেখতে থাকো। আর বর্ষার দিন, একদম পুরো এঁটেল মাটি এখানে, তো একটু কষ্ট হবে। যখন তোমরা ওই ওয়াটারফলের কাছে পৌঁছাবে তখন সমস্ত কষ্ট বন্ধুরা চলে যাবে। আর কোনো রকম অসুবিধা হলে সেখানকার সেই লোকাল মানুষদের জিজ্ঞাসা করবে, তারা ভীষণ হেল্পফুল, তোমাদের হেল্প করে দেবে। তবে বলে রাখি, আমাদের দুটো বাচ্চা তারা আমাদের সেই ওয়াটারফলে পৌঁছে দিয়েছিল, না হলে হয়তো আমরা পৌঁছতে পারতাম না। এত জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেটা হয়তো আমরা বুঝতেই পারতাম না সেখানে ওয়াটারফল আছে। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, আমরা কিভাবে গেলাম। এবার শুরু হবে আসল অ্যাডভেঞ্চারাস ট্রেকিং। দেখো, তোমরা হয়তো ভাববে এটা সত্যি না, আর সত্যি পারা যাচ্ছিল না, এত কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল জঙ্গলের মধ্যে। আর গরম, এত গরম বন্ধুরা। তবে অ্যাডভেঞ্চার একটু পেতে গেলে একটু কষ্ট করতেই হবে। তো দেখো, একদম জঙ্গলের মধ্যে দিয়ে একটু গিয়ে আমরা রেস্ট করছিলাম। পুরো এগুলো জঙ্গল, এখানে কোনো মানুষের বসতি নেই। একটু সামনে গিয়ে কয়েকটা বাড়ি দেখতে পাবো, সেখানেই মানুষের বসতি আছে, তারাই আমাদের হেল্প করেছিল। দেখো, সবাই এক্সস্টেড হয়ে গেছে একদম, কিন্তু সেখানে যাওয়ার পর একদম সবার ক্লান্তি দূর হয়ে গেছিল। আর নামতে কোনো রকম কষ্ট হয়নি বন্ধুরা। চলো দেখতে থাকো। সবাই পুরো ক্লান্ত, কি বলবো আর। দেখো কতটা ক্লান্ত, দেখে আশা করি বুঝতে পারছো। এত এক্সস্টেড, বারবার চোখে মুখে জল দিতে হচ্ছে, খুব ভয়ঙ্কর অবস্থা। আর কেমন রাস্তা দিয়ে এসছি দেখো। এরপর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, ওই যে জঙ্গলের মধ্যে দিয়ে এই যে বড় বড় পাথরের উপর দিয়ে যেতে হবে বন্ধুরা। অ্যাডভেঞ্চারাস ব্যাপার, কষ্টকর তো বটেই। দেখতে থাকো কিভাবে পৌঁছালাম। এই যে দেখো, ঝর্ণার জলগুলো উপর থেকে নেমে আসছে, এখনও কিছুটা দূরে বন্ধুরা। আর বলে রাখি, যারা কেউ তোমরা যদি যেতে চাও তবে খাবার দাবার, শুকনো খাবার নিয়ে যাও, কারণ আশেপাশে কোনো খাবারের দোকান টোকান পাবে না। অবশ্যই খাবার আর জলটা অবশ্যই নিয়ে যাও, এইটুকু তোমাদের বলবো। আর ভালো জুতো পরে যেও। দেখো পুরো অবস্থা কি, কাঁটা, জঙ্গল, গিট্টি, খুব ভয়ঙ্কর অবস্থা। দেখো, এই দেখো কিভাবে কিভাবে আসছি আমরা।
এটাই মনে হয় আসল ট্রেকিং। আমরা এইভাবে প্রিপারেশন নিয়ে গেছিলাম না, আমরা জানতাম না এতটা দুর্গম, এতটা কষ্টসাধ্য ব্যাপার। সবাই ভীষণ এক্সস্টেড হয়ে গেছিলো, কিন্তু উপরে যাওয়ার পর সমস্ত ক্লান্তি দূর। যখন ঝর্ণাটা তোমরা দেখবে কাছ থেকে, তখন তোমরা বলবে যে এতটুকু কষ্ট কোনো ব্যাপারই না। দেখতে থাকো কিভাবে পৌঁছালাম। দেখো আমরা কোথায় এসে পৌঁছেছি। ওই যে ওই নিচ থেকে, একদম নিচ থেকে এলাম বন্ধুরা। কল্পনা করছো কতটা ভয়ঙ্কর, ডেঞ্জারাস। তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা অবশ্যই একবার এক্সপিরিয়েন্স করতে পারো। দেখো আমরা কাছাকাছি চলে এসেছি প্রায়। আর একটু গেলেই আমাদের সেই ঝর্ণা দেখতে পাবো, ওয়াটারফল, যেটার নাম দেওয়া হয়েছে ডায়মন্ড ওয়াটারফল। দেখো কি দারুণ, ডিরেক্ট তোমরা ওয়াটারফলে স্নান করতে পারবে বন্ধুরা। যারা মতি ঝর্ণা গেছো তারা ডিরেক্ট, এখন ওয়াটারফলে স্নান করা যায় না, এটা ডিরেক্ট ওয়াটারফলে তুমি স্নান করতে পারবে। ওখানে কেউ থাকবে না এবং এনজয় করতে পারবে দারুণভাবে। তবে বলে রাখি, যারা যাচ্ছ তারা ওখানে কোনো নোংরা ফেলে এসো না, নোংরা পরিষ্কার করো, জায়গাটাকে নোংরা করো না, কারণ প্রকৃতির মাঝে এরকম নোংরা করা তোমাদের মানায় না। দেখো দারুণ এনজয় করেছিলাম বন্ধুরা। আর জলটা এতটা ঠান্ডা, পুরো চিল হয়ে গেছিলাম। এতক্ষণের গরম সমস্ত কিছু দূর হয়ে গেছিলো একদম। চারিদিকে কোনো কিছু নেই, একদম গিট্টি। আর দেখো ওপর থেকে ঠান্ডা জল পড়ছে একদম। ও, সব ক্লান্তি দূর বন্ধুরা, একবার এক্সপিরিয়েন্স করতে পারো তোমরা। দেখো সবাই কত খুশি, এতক্ষণ সবাই এক্সস্টেড ছিল। দেখো আমাদের অবস্থা, এত জল চারিদিকে যে ব্যাগের মধ্যেই আমরা মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম। আর এগুলোর মজাই আলাদা বন্ধুরা। তোমরা সবাই জানো যে বাইরে গিয়ে এরকম খাওয়ার মজাই আলাদা। মুড়ি চানাচুর, বাঙালির মুড়ি চানাচুর আর শসা, ও ডেডলি কম্বিনেশন বন্ধুরা। নামতে খুব একটা সময় লাগেনি। তবে দেখো আমরা কোথায় গেছিলাম, সেই উঁচুটাতে গেছিলাম। আমরা নিচে নেমে এসেছি এবং এবার আমরা যাব শিবগাদি। এখান থেকে শিবগাদির ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটারের মতো। তোমরা গিয়ে সোজা রাস্তা পেয়ে যাবে, গুগল ম্যাপের লিঙ্ক ওপেন করে নেবে, তোমরা সেখান থেকে শিবগাদি পৌঁছে যাবে। আমার শিবগাদির ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো, এবং আই বাটনে যারা দেখোনি তারা দেখে নাও।